হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল এলেন, আর আসার পরে সিনাটাকে চিরা হলো। আজকে ডাক্তাররা দেখবেন মানে হার্ট অপারেশন করে সিনা চিরে, এদের সাহস কোথা থেকে হলো? জিবরাইল আলাইহিস সালাম সিনা চাক করেছিলেন নবীজির, অতএব সেখান থেকে এরা পেল যে সিনাটাকেও চাক করতে পারা যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দিলকে সেখান থেকে বার করা হলো, বার করে জমজমের পানিতে ধুয়ে আবার সেই দিলটাকে রাখা হলো, এবং তার ভিতর থেকে একটা কালা নোক্তা, একটা কালা ধরনের সিয়া দাগ তার থেকে বার করে দেওয়া হলো। মুসলিম শরীফের হাদিসে আছে, বার করে আবার রেখে দেওয়া হলো। তিনার কাছে নিয়ে এসে হলো কি বুরাক, এই বুরাকের উপরে সওয়ার করে কয়েক মিনিটের ভিতরে বাইতুল মাকদাস পৌঁছে গেল। জেরুজালেম, যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে আপনার লড়াই চলছে, যে মসজিদকে সামনে রেখে যে আমাদেরকে আজাদি দিতে হবে, সেখানে নিয়ে গেল। সমস্ত নবীরা সেখানে উপস্থিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি সমস্ত নবীদের ইমামতি করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে নবীদেরকে নামাজ পড়ালেন। এই জন্য আমাদের নবীকে কি বলা হয়? ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সেখান থেকে সফর শেষ হলো দুনিয়ার, এবারে আসমানের সফর শুরু হবে। সেখানে নিয়ে এলো রফরফ, অর্থাৎ খুব দ্রুতগামী সিঁড়ির মতো, তাড়াতাড়ি করে প্রথম আসমানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরওয়াজা জিঞ্জির বাজাচ্ছে, ওখান থেকে বলছে কি আপনি? বলে আমি জিবরাইল। বলে আপনার সঙ্গে কে? বলে আমার সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে ইনাকে কি আল্লাহ পাক ডেকেছেন? বলে হ্যাঁ, আল্লাহ না ডাকলে কেন নিয়ে আসতাম। তিনি যখন প্রথম আসমানের দরওয়াজা খুললেন, দেখলেন যে সেখানে আদম আলাইহিস সালাম আছেন। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে দেখছেন যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালাম আছেন। তৃতীয় আসমানে গেলেন, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম আছেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম। 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালাম। আর 7 নম্বর আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতে মামুর ফেরেশতাদের তওয়াফ করার জায়গা, যেমন মানুষের তওয়াফ করার জন্য কাবা শরীফ আছে, ফেরেশতাদের তওয়াফ করার জন্য বাইতে মামুর আল্লাহ আসমানে বানিয়েছেন, এবং প্রত্যেকটা 70,000 ফেরেশতা ওই বাইতে মামুরে তওয়াফ করে। আর ওই ফেরেশতার কিয়ামত পর্যন্ত একবার তওয়াফ করার পরে দ্বিতীয়বার তার আর নম্বর আসবে না। কত ফেরেশতা আল্লাহ আসমানে বানিয়ে রেখেছেন। সেখান থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি যেতে পারবো না, এই পর্যন্ত আমার লাস্ট বর্ডার। এরপরে যদি আমি যাই, আমি আর জিবরাইল থাকবো না, আমি পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ তাজাল্লিতে আল্লাহ পাক কি পাওয়ার আপনাকে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে উপরে গেলেন, একেবারে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআন শরীফে 27 পারার সূরা নজমের ভিতরে পুরো ঘটনা আল্লাহ তাবারক তাআলা বর্ণনা করেছেন। সেখানে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই যে আমরা তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু পড়ি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে বলছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার সমস্ত কওলি ইবাদত, আমার সমস্ত বদনী ইবাদত, আমার সমস্ত মালি ইবাদত এ আল্লাহ আপনার জন্য। আল্লাহ পাক বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওদিকে নবীজি বলছেন, যদি আল্লাহর রহমতে আমি খাস হয়ে যাই, তাহলে আমার উম্মত বাদ পড়ে যাবে। সঙ্গে সঙ্গে নবীজি ঘুরিয়ে বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উপরে আপনার রহমত বর্ষিত হোক এবং আপনার নেক বান্দাদের উপরে। যারা আরশের ঘটানেওয়ালা ফেরেশতা, তারা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন ডেকে পাঠিয়েছি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিচ্ছি, আপনি নিয়ে যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্তের নামাজ নিয়ে ফিরে আসছে। 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবীজি, আল্লাহ পাক আপনাকে নিজের কাছে ডেকে আপনার উম্মতকে কি দিলেন? বলে 50 ওয়াক্তের নামাজ। বলে আপনার উম্মত তো 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবেনি, আপনি ফিরে যান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে ফিরে গিয়েছেন। 5 ওয়াক্তের নামাজ যখন থেকে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার হাবিব, আপনার উম্মতকে 5 ওয়াক্তের নামাজ দিলাম, এবং 5 ওয়াক্তের নামাজ যখন তারা আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সমতুল্য সওয়াব তাদের নামায় আমলে লিখব। বলেন সুবহানাল্লাহ। আমরা পড়বো 1 ওয়াক্তের নামাজ, আল্লাহ পাক দিবেন 10 ওয়াক্তের সওয়াব। এবং এই সঙ্গে সঙ্গে যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, মহিলা হোক আর পুরুষ হোক, তাদেরকে আমি 5টা পুরস্কার দেবো।
এক নম্বরের পুরস্কার হলো যে তাদের রুজি রুটি, অর্থাৎ কোনোদিন তারা কোনো অভাবই হবে না, অভাব অনটন তাদের থাকবে না। বরকতপূর্ণ রুজি দেব, সামান্য কিছু তারা ইনকাম করবে হালাল পন্থাতে, আর আমি তাদের সমস্ত কাজ পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আর কবরের মধ্যে তাদের আযাব হবে না। যারা 5 ওয়াক্তের নামাজের ইহতেমাম করে তাদের কবরে কোনো আযাব হবে না, তাদের কবরের আযাবকে দূর করে দেওয়া হবে। আর কি হবে? পুল সিরাতের উপর থেকে, যেটা 1500 বছরের রাস্তা, যার নিচে জাহান্নামের আগুন রয়েছে, এবং সেই 1500 বছরের রাস্তা বিজলির মতো দ্রুত গতিতে পার করে দেব। এবং নামায় আমাল ডান হাতে দেওয়া হবে, এরা ডানপন্থী হবে। আর ডানপন্থী যাদের হবে তাদেরকে কি দেওয়া হবে? কোরআন শরীফের 27 পারাতে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 দল ব্যক্তির বর্ণনা করছেন। as-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাওজুনাতিন মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কামসালিল লু'লিল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এ বিনা হিসাব ও কিতাবে যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ এই সব নিয়ামত দিবেন। আর যাদের নামায় আমাল ডান হাতে দিবে, ওয়াসাহাবুল ইয়ামিন মা সাহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখজুদ ওয়া তালহিম মনজুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুওয়াতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজালনাহুন্না আবকারা উরুবান আতরাবা লি আসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, ডানপন্থী যারা হবে ফি সিদরিম মাকসুদ, এই রকম আপনার বয়ের কুল, এক একটা কুল হবে বড় বড় জালার মতো। ও সিদরিম মনজুদ, এবং কলা কাঁদি লেগে থাকবে, এক একটা কাঁদিতে 70 বছর কলা খাবে কিন্তু শেষ করতে পারবে না। ও জিল্লিম মমদুদ, এবং ঘন ছায়া হবে। আর কি দেওয়া হবে? হুর দেওয়া হবে। হুর কেমন হুর? সেই হুরের বর্ণনা করছে উরুবান আতরাবা। উরুব, উরুব ওই সমস্ত আরবি ভাষাতে উরুব ওই রকম মহিলাদেরকে বলা হয় যে সমস্ত মহিলা তার স্বামী ভক্ত হয়, অর্থাৎ স্বামী ছাড়া মেয়ে থাকতে পারে না। এই রকম ধরনের হুর যে বলবে যে আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইন্তজাম করেছেন সমস্ত কিছু খাবার, আমরা যা মন চাইবো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা আল্লাহর মেজবান, আর আমরা মেহমান, আর আল্লাহ আমাদের মেজবান, তিনি আমাদের খাবার ব্যবস্থা করবে, আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না। এবং হাম ওমর হবে। এক একটা হুর 32 বছর 33 বছরের বয়স হবে। এই রকম ধরনের জিন্দেগিতে কোনোদিন বুড়ো হবে না, নাই বুড়ি হবে আর নাও বুড়ো হবে। এই জীবন চলবে জান্নাতে। এই জন্যই তাবরানী শরীফের হাদিসে আছে যে আল্লাহ পাক জান্নাতকে কেমন বানিয়েছেন? ইন্না ফিল জান্নাতে গুরাফান ইউরাউ জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা লিমান আতআমা তাম ওয়া আফসা সালাম ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু ইয়ানাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জান্নাত এমন ভাবে বানিয়েছি যে যার বাদ থেকে ভিতরের জিনিস দেখা যাবে, ভিতর থেকে বাইরের জিনিস দেখা যাবে, এই রকম জান্নাত বানিয়েছি। কাদের জন্য? ওই সমস্ত ব্যক্তিদের জন্য আতআমা তাম, যারা গরিব মানুষকে, যারা এতিমকে, যারা দুস্থ ব্যক্তিদেরকে নিজের কাছের খানা খাওয়ায়, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। ও আফসা সালাম, এবং যারা একটা মুসলমান আর একটা মুসলমানের সঙ্গে দেখা হলে তাকে বলে আসসালামু আলাইকুম। এবং ওয়াসাল্লু বিল লাইল, এবং রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়ান নাসু ইয়ানাম, মানুষেরা যখন ঘুমাচ্ছে তখন এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমি আমার বিগত জীবনে যা গুনাহ করেছি সব আপনি জানেন। আপনি আমার গুনার উপরে পর্দা পশি করে কোনো মানুষের কাছে আমার গুনাহকে আপনি প্রকাশ করেন না। যেমন আপনি আমার গুনাহগুলোকে পর্দার মধ্যে রেখেছেন, আল্লাহ যদি আপনি আমার গুনার উপরে সমস্ত মাফির কলম ফিরিয়ে দেন তাহলে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার মা বাপের গুনাহ মাফ করেন, আমার আত্মীয় স্বজনের গুনাহ মাফ করেন, পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করেন, সমস্ত উম্মতে মুসলিমার গুনাহ মাফ করেন। আল্লাহ তাবারক তাআলা অত্যন্ত সন্তুষ্ট হয়।
সেজন্য মহতরম বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন জিনিস দেয় না? সেহত দিয়েছেন, তন্দুরুস্তি দিয়েছেন, কত বড় নিয়ামত। একটা মানুষের পেশাব যদি বন্ধ হয়ে যায়, দেখবেন সেও পরেশান, তার পুরো ঘরবালা পরেশান। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আনগিনত নিয়ামত দিয়ে রেখেছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, যদি আল্লাহ নিয়ামতকে সুমার করতে চাও তাহলে শেষ হবে না। সেজন্য ভাই, আল্লাহ তাবারক তাআলা আনগিনত অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। অতএব এই অসংখ্য নিয়ামতের কদরদানি হলো এইটাই যে আমরা 5 ওয়াক্তের নামাজ ইনশাআল্লাহ ইহতিমামের সঙ্গে আদায় করব ভাই ইনশাআল্লাহ। কারা কারা আমরা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সঙ্গে আদায় করব বলি? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক করেন। মা বোনেদের কাছেও আবার আবেদন, অনুরোধ, আমরা কিন্তু কেউ 8 নামাজি থাকবো না। কি গো, 8 নামাজি জানো তো? জানো না 8 নামাজি কারা? না, জুমার দিনে পড়ে, জুমার দিনে। হ্যাঁ, এরা হলো 8 নামাজি। দেখবেন মানে পুরো সমস্ত মহল্লাতে দেখবেন জুমার দিনে হলো নামাজের সংখ্যা বেরিয়ে গেল। কি ভাই, এরা কি এই সপ্তাহে ঘরে ছিল না? বলে সব ছিল। বলে কোথায়? বলে ও নামাজের সময় ঘরে লুকিয়ে থাকতো, আর আজকে এই জুমার সময় হলে বার হয়েছে। এরা হলো 8 নামাজি। আর কিছু সংখ্যক লোকেরা আছে খাট নামাজি, মানে জানাজার নামাজ পড়বে। কি ব্যাপার ভাই? বলে আমার ফুপু, আমার বেটির ইন্তেকাল হয়ে গেছে, ওই জন্য আমি অমুক গ্রাম থেকে এসেছি। কি পড়তে? বলে জানাজা পড়তে। বলে আরে ভাই, জানাজা তো ফরজে কিফায়া নামাজ, এই গ্রামে যদি 2-4 জন পড়ে নেয় সব মানুষের উপর থেকে গুনাহ মাফ হয়ে যাবে। আর এই তো ফরজ নামাজ পড়া হচ্ছে। বলে আমি কি আর ফরজ নামাজ পড়ার জন্য এসেছি? আমি তো জানাজার নামাজ পড়াতে এসেছি। কি গো, আছে কিনা আপনাদের দিকে? আমাদের মেদিনীপুরে তো অনেকেই দেখি, আর মাদ্রাসায় তো আরো বেশি নজর আসে। দেখি যে আমাদের বলে ভাই জানাজা কোথায় হবে? বলে মাদ্রাসার ময়দানে হবে। আর ঠিক আছে, জানাজা কে পড়াবে? আজিজুল হক কাসিমি সাহেব পড়াবেন, ইব্রাহিম মুফতি সাহেব পড়াবেন, আতাউর রহমান মুফতি সাহেব পড়াবেন। তারা দেখছি এদিকে ফরজ নামাজ হচ্ছে জোহরের সময় বা মাগরিবের পর, ওরা দেখছি সব ওই পুকুরের ঘাটের কাছে দাঁড়িয়ে আছে। আরে ভাই কি ব্যাপার? এদিকে ফরজে আইন হচ্ছে আর তুমি বলে আমরা তো জানাজা পড়তে এসেছি। এরা হলো খাট নামাজি। হ্যাঁ, জানাজার নামাজ পড়বে। আর কিছু লোক সংখ্যক মানুষ আছে, তারা 360, অর্থাৎ ঈদ আর বকরা ঈদ পড়বে। বলে ঈদ পড়বো আর বকরা ঈদ। তো 8 নামাজি হবো না। এ নামাজ অবশ্যই ভালো, এও পড়তে হবে, কিন্তু আসল নামাজ হলো 5 ওয়াক্তের নামাজ, যে নামাজের উপরে আল্লাহ ওয়াদা করে রেখেছেন, ও আমার বান্দা তুই নামাজ পড়, আমি তোকে তৈরি করেছি, তোকে আমি অসুবিধার মধ্যে রাখবো এবং তোকে আমি বিপদে ফেলবো, এটা হতেই পারে না, তুই আমার কাছে বল। আজকে অনেক মানুষ বলে আল্লাহর কাছে খুব দোয়া চাই, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করেন না। না, একেবারে নয়। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুই চা আমার কাছে, আমি তো পূরণ করব। এবং দোয়া কবুল হওয়ার ওলামাই কেরামরা 4টা মতলব লিখে রেখেছে। একটা দোয়া কবুল হলো কি, যে আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন, আপনি আমাকে এটা দেন। আর আল্লাহও জানেন যে এই জিনিসটা যদি যেটা এ চাচ্ছে একে দিলে এ ভটকাবে না, এ ঠিক থাকবে, আল্লাহ ওই জিনিসটাই ওকে দিয়ে দেয়। এ আল্লাহ আমার আব্বাজান অসুস্থ হয়ে পড়েছেন, আপনি তাকে শেফা দেন। ও জানে যে আব্বাজানকে শেফা দিয়ে দিলে আব্বার খিদমত করবে। কোনো সময় আমি যেটা দোয়া চাই আল্লাহ তাবারক তাআলা ওই জিনিসটা আমাকে দেয় না, কিন্তু ওই রকম কোনো জিনিস আমাকে দিয়ে দেয় যেটাকে দিলে আমি ভটকাবো না, আমি কোনো পথভ্রষ্ট হব না। 3 নম্বর, আমি গুনাহ করার কারণে, আপনার অসন্তুষ্ট হবার কারণে আমার উপরে কোনো প্রকারের কোনো আযাব আসার দরকার ছিল, আমি দোয়া চাচ্ছি আল্লাহ আমার আযাবটাকে মওকুফ করে দেন, আল্লাহ রুকে দেন, না এর কাছে আযাব পাঠানো হবে না। 3 নম্বরের কথা, যে আল্লাহ পাক দোয়া কবুল করেন কেমন, যে যত আমরা দোয়া করব, যত দোয়া আল্লাহ তাবারক তাআলা একটাও কবুল না করে সব জান্নাতের মধ্যে ওই দোয়ার বিনিময়ে এক একটা করে নিয়ামত এবং এক একটা করে পুরস্কার বানিয়ে রেখেছে। আল্লাহ পাক এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর পরে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা তুই অমুক দিন অমুক সময়ে এই দোয়াটা চেয়েছিলিস, এই দোয়ার বিনিময়ে আমি তোর দোয়াতে দুনিয়াতে পূরণ করি না, কিন্তু তার বিনিময়ে আমি তোর জন্য এই বালাখানাতে, এই জান্নাতের এই আপনার বালাখানাতে এই রকম একটা নিয়ামত বানিয়ে রেখেছি। এই বান্দা তখন কি বলবেন, যে আল্লাহ দুনিয়াতে একটাও দোয়া কবুল না হয়ে যদি সমস্ত দোয়াগুলো আমার এই রকম করে কবুল করে এখানে রাখতেন, যেখানে আমার চিরস্থায়ী জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী, এখানে থাকবে। আর নচেত আল্লাহ তাবারক তাআলাকে ওই রকম কথা বলবে। একজন আলেম তার বইয়ে লিখেছেন
হযরত মৌলানা নজরুল ইসলাম সাহেব বীরভূমের আমাদের এদিকে বহুত বক্তব্য রাখতে আসতেন, তিনি অনেক কিতাবপত্রও লিখেছেন। ওই কিতাবে একটা কথা লিখে রেখেছেন। কি লিখেছেন? বলে একজন লোক তার গোয়াল থেকে গরু হারিয়ে গেছে, গরু নাই। সকালবেলা উঠে দেখছে গোয়ালে গরু বেঁধে রেখেছে, কিন্তু সকালবেলা দেখছে আর গরু নাই। সকালবেলা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে দোয়া চাচ্ছে, আল্লাহ পাক আপনি আমার গরু চোর যে চুরি করে নিয়ে গেছে তাকে আপনি আমাকে দেখান, আমি আমার গরু চোরকে দেখতে চাই, আমার গরু কে চুরি করলো। কিছুদিন পার হয়ে গেছে, পার হওয়ার পরে দোয়া করতে করতে একদিন আল্লাহর পরে অসন্তুষ্ট হয়ে বলছে, আল্লাহ আমি গরিব মানুষ বলে ওই জন্য আমার গরু চোরকে আপনি আমাকে দেখাচ্ছেন না, আমি আপনার কাছে এত খারাপ হয়ে গেছি, আমি তো শুধু আমার গরু চোরটাকে দেখতে যাচ্ছি। কিছুদিন পরে আল্লাহ তাবারক তাআলার কাছে আবার বলতে শুরু করেছে, আল্লাহ পাক যদি আপনি আমার গরু চোরটাকে দেখিয়ে দেন তাহলে আরো একটা গরু আমি সাদকা দেবো, একটা তো গরু গেছেই, আমার গরু চোর আমি দেখতে চাই, যদি আপনি আমাকে দেখান তাহলে আর একটা গরু আমি সাদকা দেবো। বেশ কিছুদিন দোয়া করছে, আর ওই দোয়া করতে আছে আল্লাহ তাবারক তাআলা জঙ্গল থেকে একটা বাঘ ওর কাছে পাঠিয়ে দিয়েছে। আর পাঠিয়ে দেওয়ার পরে ওই দোয়া শেষ করে বাঘ বলছে, কি ব্যাপার ভাই, একবারে মানুষের মতো কথা বলছে যে আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি বারবার করে আল্লাহকে বলছেন গরু চোর দেখতে, আমি আপনার গোয়াল থেকে গরুটা আমি নিয়ে গিয়েছিলাম, অতএব আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। এইবারেই আপনি চিন্তা করেন, ওই বাঘ দেখার পরে এবার ওর মনে কি হচ্ছে যে এইবার তো একবার তো আমার গরু নিয়ে গেছিল, এবার কি নিয়ে যাবে গো, কি হয় কি নিয়ে যাবে, এবার আমাকে নিয়ে যাবে। বলছে আল্লাহ পাক আমার গরু চোরকে আমার থেকে হাঁটিয়ে দেন, আরো একটা গরু সাদকা দেবো, নচেত বাঘ তো এখনই আমাকে খেয়ে ফেলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখা দরকার। আল্লাহ পাক দোয়া অবশ্যই কবুল করেন, আমাদের দোয়া তো কবুল করার জন্য আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তুমি দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব। সেজন্য মহতরম বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি আমাদেরকে ভালোবাসেন, 70টা মায়ের মহব্বতকে একত্রিত করলে তার থেকেও বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। অতএব সেই ভালোবাসা হলো যে যা কিছু আমরা 5 ওয়াক্তের নামাজ ইনশাআল্লাহ পড়বো ভাই, ইনশাআল্লাহ কোরআন পাকের তেলাওয়াত করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন সাহাবীকে যে তুমি প্রত্যেক দিন একটা করে কোরআন শরীফ খতম করতে পারবে? বলছে ইয়া রাসূলুল্লাহ এটা কি মানুষের জন্য সম্ভব প্রত্যেক দিন 30 পারা কোরআন শরীফ খতম করা? বলছে তুমি যদি 3 বার কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস 3 বার পড়ে নাও, তাহলে পুরো কোরআনের সমতুল্য সওয়াব তোমার নামে আমলে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ।